সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা এবং দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এমন প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ ৫ বছর রাখার পক্ষে মত দিয়েছে দলটি। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে। এরই ধারাবাহিকতায় শনিবার জামায়াতে ইসলামীর সঙ্গে বসে কমিশন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশন সংস্কার উদ্যোগের গুরুত্ব তুলে ধরে। আমরা আলোচনা করব, আলোচনার মধ্য দিয়ে আমাদের লক্ষ্য হবে একটি জাতীয় সনদে উপনীত হওয়ার জন্য অগ্রসর হওয়া। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়। সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত চলা আলোচনায় জামায়াত জাতীয় সংসদ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে নিজেদের অবস্থান জানান। কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ 4 বছর হবে, প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর হবে। আমরা বলেছি যে এটা ঠিক হবে না, সংসদের মেয়াদ 5 বছর থাকবে এবং প্রেসিডেন্টের মেয়াদও 5 বছর থাকবে। জামায়াত ইসলামী নির্বাচন পদ্ধতি পরিবর্তনের পরামর্শ দিয়েছে বলে জানান এই নেতা। প্রধানমন্ত্রী দুইবারের বেশি একই পদে থাকতে পারবেন না। এর মানে হচ্ছে কোনো প্রধানমন্ত্রী কনজিউটিভ 10 ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না। বাইক্যামেরাল সিস্টেম ইন দ্য ইলেকশন, সেটা হচ্ছে উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে এবং সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণের প্রপোর্শনেটলি পার্লামেন্টে আসন নির্ধারিত হবে। সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেওয়া 166টি প্রস্তাবের ওপর আরও আলোচনা হবে বলে জানায় জামায়াত ইসলামী। ধন্যবাদ। আজকে এখানে শেষ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।